সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আজকে কিন্তু এখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে আজকে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা ছুটে চলে আসছি। আজকে এইখানে যে দুইটি দল অংশগ্রহণ করবেন সেই দুইটি দল হচ্ছে ফিউচার ফুটবল একাডেমি গোলারা মানিকগঞ্জ বনাম এনায়েত ফুটবল একাডেমি জিটকা হরিরামপুর মানিকগঞ্জ। সুপ্রিয় দর্শক, এইখানে কিন্তু মাঠের কানায় কানায় দর্শক, তারা কিন্তু এই ফুটবল প্রেমীরা সারি সারিভাবে দাঁড়িয়ে আছে ফুটবল খেলাটি দেখার জন্য। দর্শক, আজকে এই সমস্ত আয়োজনটা তুলে ধরবো আমি এমডি মনির খান। দেরি করবো না, দেখাবো আজকের সমস্ত ভিডিওগুলা। আজকে অনেক প্রত্যাশিত একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আশা করি যে এই ম্যাচটা আমাদের সবার মনোরঞ্জন দেবে। আর একটা বড় কথা হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের মোহামেডান ক্লাবের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম কাজল ভাইয়ের উদ্যোগে আমরা তার পাশে এসে দাঁড়াইছি যে মাদক ছেড়ে মাঠে আনার যে প্রক্রিয়াটা, সেটা আমাদের অনেক সাড়া মিলছে। আশা করি এই দর্শকের দিকে তাকাইলে আমরা বুঝতে বাকি নাই যে আমরা অনেক সাড়া পেয়েছি এই খেলার মাঠে করানোর। এই দুটি টিম খুবই শক্তিশালী টিম, তারা খুব কষ্ট করে ফাইনালে এসেছেন এবং আজকে খেলা সব জাতীয় টিমের প্লেয়ার এসে খেলবেন। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আজকে মাঠে খেলবো এবং চ্যাম্পিয়ন ফাইট দেবো ইনশাল্লাহ। আর আজকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমাদের টিমের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আজকের ম্যাচ থেকে আমরা জয়যুক্ত হয়ে চ্যাম্পিয়ন হতে পারি। আমাদের সবাই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। সাংবাদিক কে আছে? ফুটবলের দ্বারাই এটা সম্ভব, অন্য কোনোভাবে এই ফাইনালের টিকিট কনফার্ম করে অবশ্য নির্বাচিতের মধ্যে খেলা হয়েছে। কোনো দল এখনো গোল করতে পারেনি, গোল করার মতো সুবিধা হচ্ছে কোনো দল এখনো সৃষ্টি করতে পারেনি। এই প্রথম ছোটখাটো একটা খেলার এই ঘটনায় হচ্ছে এনআইট ফুটবল একাডেমি ফাইনাল ম্যাচ। অবশ্য এই মুহূর্তে দক্ষিণ মাঠ খেলোয়াড়দের স্বাভাবিক খেলা কষ্ট হচ্ছে। আসলে প্রকৃতি এরকমই, কখনো সে মুক্তের কখনো সে জঙ্গলের মতো একটু আগে যে ঝালমালা বিশাল আমরা দেখেছিলাম, এই মুহূর্তে কিন্তু তিনি কিছুটা ক্রীড়া বিভাজন আমাদের উপরে কোনো একটা সাময়িক কিছু কষ্ট মাঠে 25,000 জনগণকে যাচ্ছেন। তবে আপনাদের আশার বাণী শোনাতে চাই, পরিস্থিতি হয় আড়ালে তার সূর্য হাসে, আড়াতে সূর্য হারা হাসে, অন্ধকারে ফিরে আসে, ছাত্ররা করলে একটু পরে চলে যাবে। আমরা হয়তো আবার আমাদের সেই সাধারণ যে আবহাওয়া সেটা ফিরে যাবো। তারপরে সেখানে লম্বা করে দাঁড়িয়েছিলেন, রাখতে পারেনি। এলাকা কিছুটা নিজেদের মাত্রা দেওয়া সেখানে রাখিচ্ছে, কিন্তু ফল করা হয়েছে। এবারে এমন খেলার তিনি সতর্ক করে দিলেন। এবার খেলা কিন্তু সেখানে গতি সম্পন্ন একজন খেলোয়াড় ছিল, কিন্তু দলের গতি ছিল তার চেয়ে অনেক বেশি। যেখানে তিনি দল কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি।